কৃষি সম্প্রসারণ অফিস থেকে প্রশিক্ষণ গ্রহণ করে বিনামূল্যে পেয়েছিলেন 100টি মাল্টার চারা। মূলত তা দিয়ে শুরু হয় তার মাল্টার চাষ। এরপর সেই চারা থেকে একে একে গড়েছেন 4 বিঘা জমির উপর 5 শতাধিক গাছের সমন্বয়ে ভিন্ন ভিন্ন মাল্টার বাগান। প্রতিটি গাছেই রয়েছে থোকায় থোকায় হলুদ বর্ণের মাল্টা। আকারে বড় হওয়ায় ভারে নুয়ে পড়েছে ডালপালাগুলোও। স্থানীয়ভাবে উৎপাদিত এ মালটা খুবই রসালো ও সুস্বাদু, আর দাম তুলনামূলক কম হওয়ায় বেড়েছে চাহিদাও। ফলে এ মালটা চাষি যেন ঘুরিয়ে দিয়েছে চাষি আশরাফুলের ভাগ্যের চাকা। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি একজন কৃষক। আমাকে সর্বপ্রথম রংপুর বিভাগীয় রানাডিপি থেকে প্রদর্শনী স্বরূপ 50 পিস করে 100 পিস চারা দেওয়া হয়। আমি এই 100 পিস চারা এই জমিতে 60% জমির মধ্যে রোপণ করি। বাকি যে জমিটা অংশ ছিল এখান থেকে চারা সেবন করে আবার সেখানে আমি জমিটা পূরণ করি। আশরাফুলের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খুঁটামারা ইউনিয়নের হরিশচন্দ্রপাট গ্রামে। চাষাবাদের প্রথম দিকে খুব একটা লাভের মুখ না দেখলেও এবছর 20 লাখ টাকার মাল্টা বিক্রির আশা করছেন এ চাষি। 20 সালে দিয়েছি, 21 সালে অল্প পরিমাণে বিক্রি করছি, আর 2023 সালে আমি বেচছি প্রায় 6.5 লক্ষ টাকা। এবার 24 সাল, এবারে আশার আছে আমার যে 20 লক্ষ টাকার ঊর্ধ্বে আমি মাল এখানে বিক্রি করব। সেটা বাস্তবে আপনারা হয়তো আমার কাছে ফল দেখতে পাচ্ছেন। চাষি আশরাফুলের এ মাল্টার বাগান দেখতে দেশ বিদেশ থেকে প্রায় আসছেন দর্শনার্থীরা, নিচ্ছেন মাল্টার স্বাদ ও চারা। আমার এই মালটা দেখার জন্য বিভিন্ন পর্যটকরা আসে। সাউথ আফ্রিকার লোক আসছিল, চীনের লোক আসছিল, এবং কৃষি অধিদপ্তর থেকে যত বড় স্যারেরা আছে, ডিডি স্যার, উপপরিচালক স্যার, সবাই আমার এখানে বাগান পরিদর্শন করার জন্য আসছে। এবং ঢাকা থেকে সচিব স্যারও আসছিল, এরপরে ডিসি স্যার আসছিল, এডিসি স্যার আসছিল। মোটামুটি প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে এই মালটা দেখার জন্য। বাড়তি আয়ের জন্য প্রতিটি জমিতে কৃষকদের মাল্টার বাগান গড়ার পরামর্শ আশরাফুলের। আমার পাশাপাশি আরো যারা কৃষক ভাইরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলবো যে আপনারাও চাইলে আমার মতো চাষ করতে পারবেন। আমার এখানে চারাও আছে, আমি নিজেই চারা গ্রাফটিং করি, চারা এখান থেকে বিক্রি হয়। এবং আমার মালটাটা দেখতেছেন, মালটার যে স্কিন, যে সৌন্দর্যটা, এটা অনেক জনে হয়তো মালটার বাগান করতেছে, এরকম ফল নাই। আমার বাগানে আল্লাহর রহমত, আল্লাহ যতটুকু ফল দিয়েছে আমি খুব খুশি। প্রতিটি মাল্টার ওজন প্রায় 200 গ্রাম, আর বাগান থেকেই প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকায়। নীলফামারীর মাটি মাল্টা চাষের উপযোগী হওয়ায় প্রতিটি ইউনিয়নেই একটি করে মাল্টার বাগান করার পরামর্শ কৃষি কর্মকর্তার। আমাদের নীলফামারী জেলার মাটি হলো বেলে দোআঁশ। এখানে আমাদের লেবু জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো সবচেয়ে ভালো হয়। বিশেষত আমাদের বিগত কয়েক বছর যাবত মাল্টার চাষ হচ্ছে। আমরা প্রাথমিকভাবে 100 রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমাদের আশরাফুল ইসলামকে 100 চারা দিয়ে বাগান শুরু করি। পরবর্তীতে এই বাগানের ফলন লাভ দেখে উনি নিজেই বাগান সম্প্রসারণ করে 4 একর জমিতে বৃদ্ধি করেন। বিদেশি যে আমদানিকৃত মালটা সেই কালারের এবং অত্যন্ত রসালো এবং সুস্বাদু। আমরা যেটা পরিকল্পনা করতেছি, আমাদের নীলফামারীর প্রতিটা গ্রামে যেন একটা করে মালটার বাগান স্থাপন করা যায়, এবং এই মালটা বিক্রি করে আমাদের নীলফামারীর জন্য আমরা একটা ব্র্যান্ডিং এ পরিণত করতে পারি। এই কার্যক্রম আমাদের চলমান আছে এবং আমরা এইভাবে কৃষকদের তৈরি করে এগুচ্ছি। মাল্টা চাষাবাদে সফল আশরাফুল ইসলাম, তাকে অনুসরণ করে মাল্টা চাষে নিজেকে আত্মনির্ভর করতে ইচ্ছুক এ অঞ্চলের উদ্যমী কৃষকরা। রাজীব চৌধুরী, রাজু, ভোরের কাগজ, নীলফামারী।